নিউ প্রাইমারি টেট ২০২৬ সুপ্রিম কোর্টের নির্দেশ। টেট কিন্তু নিশ্চিত কিন্তু হবে এবছরই। তো লোকের কথায় কান না দিয়ে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিন যাতে প্রথমবারে পাস করতে পারেন। যারা হয়তো কোয়ালিফাই করতে পারেননি আগের টেটে ২২-এ বা ২৩-এ, তারাও ভালো করে প্রস্তুতি নিচ্ছেন, আরও ভালো করে নিন। কারো কথায় কান দেবেন না। তাহলে অবশ্যই কোয়ালিফাই করতে পারবেন। তো এটা নিয়ে কিছু কথা বলব, তাই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আপনারা প্রত্যেকে জানেন, ইন সার্ভিস যারা টিচার রয়েছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের যারা ইন সার্ভিস টিচাররা রয়েছেন, টেট পাস না করে চাকরি পেয়ে গিয়েছিলেন, তাদের প্রত্যেককে কিন্তু টেট পাস করতে হবে। এটা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছে। আর কিন্তু কোনো রকম কোনো মামলা গ্রহণ করা হবে না, পাস করতেই হবে। যেটা ওনাদের টাইম ছিল ৩১শে আগস্ট ২০২৭ সালের মধ্যে, সেটাকে ১ বছর বৃদ্ধি করে ৩১শে আগস্ট ২০২৮ সালের মধ্যে পাস করতে বলেছে। এবং রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, বছরে ২ বার টেট নিতে হবে ৬ মাস অন্তর অন্তর ব্যবধানে। তো এবছরে তো আর ২ বার নেওয়া সম্ভব নয়। তবে এবছরে ডিসেম্বরের মধ্যে অবশ্যই একটা নিশ্চিত টেট হচ্ছে। এর পরের বছরও আবার ২ বার হবে, ২৭ সালে, ২৮ সালেও হবে। তো এবছরটা নিয়ে কথা বলা যাক। ২৬ সালে কিন্তু অবশ্যই টেট হচ্ছে। যারা প্রথমবার টেট দেবেন এখনও একবারও দেননি, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক তেমনই যারা ২০২২ সালে দিয়েছিলেন হয়তো কোয়ালিফাই করতে পারেননি, ২৩ সালে দিয়েছিলেন কোয়ালিফাই করতে পারেননি। তো প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। কেউ লোকের কথায় একদম কান দেবেন না। লোকের কথায় যদি আপনারা কান দেন, তাহলে কিন্তু কখনোই টেট কোয়ালিফাই করতে পারবেন না। এটা নিয়ে আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। আমরা যখন ২০২২ সালে টেট পাস করেছিলাম, সেখানে সামান্য একটা তথ্য দিচ্ছি, আপনারা জানেন অনেকেই। ৬,২০,০০০ পরীক্ষা দিয়েছিল। যদিও সেখানে বিএডরা ছিল বলে বিএডদেরকে পরবর্তী ক্ষেত্রে বাদ দেই, তাই এত সংখ্যক। তাও ৬,২০,০০০ এর মধ্যে মাত্র ১,৫০,৪৯১ জন পাস করেছে। হ্যাঁ, ১,৫০,০০০ পাস করেছিল। ৪,৭০,০০০ কোয়ালিফাই করতে পারেননি। ভাবতে পারছেন? তারা কিনা ডিএলএড করেছে, কেউ করছেন, কেউ বিএড করছিল। উচ্চ মাধ্যমিক পাস প্রত্যেকেই, কেউ বিএ পাস ছিল, কেউ এমএ পাস ছিল। কেন পারেনি? ওই যে যখন ২১ সালে টেট পরীক্ষাটা হয়েছিল, লোকের কথায় কান দিয়ে অনেকেই ভালো করে প্রস্তুতি নেয়নি। বলছিল যে ২১ সালে পরীক্ষা হয়েছে আর মনে হয় ২২ সালে হবে না। কিন্তু ২২ সালে টেট পরীক্ষা হলো এবং ২৩ সালের যে টেটটার কথা বলি, সেখানে আরও কম কোয়ালিফাই করেছিল। মাত্র, মানে কি বলবো, ২,৮০,০০০ এর মতো পরীক্ষা দিয়েছিল ২০২৩ সালের টেটে। পাস করেছিল মাত্র ৬,০০০ সামথিং। মানে ২,৬০,০০০ এর বেশি ফেল। ভাবতে পারছেন কতজন ফেল করেছিল বা মানে কোয়ালিফাই করতে পারেনি? কেন? ওই যে লোকের কথা শুনেছিল ২২ সালে টেট হওয়ার পরে অনেকেই ভেবেছিল আর মনে হয় এখন টেট হবে না। আবার ৫ বছর পরে টেট হবে। এই যে কথাগুলো, এখন এই যে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছে ইন সার্ভিস টিচাররা যাতে পাস করতে পারেন, নাহলে কিন্তু তাদের চাকরি চলে যেতেও পারে। তার জন্য ২ বার করে টেট নিতে বলেছে। অনেকে আবার ভাববে যে, হ্যাঁ, ২ বার করে আবার টেট হয় কখনো সম্ভব? এতদিন টেটই হয়নি। এটা সুপ্রিম কোর্টের অর্ডার, ঠিক আছে? এবং ইন সার্ভিসদেরকে পাস করতে হবে এরকম বলা হয়েছে। তার জন্য টেটটা কিন্তু নিবেই সরকার থেকে। যেমন কেন্দ্র সরকারের অনেক পরীক্ষা আছে দেখবেন বছরে ২ বার করে হয়। সেরকমই এই পরীক্ষাটা কিন্তু অবশ্যই হবে। যেমন কেন্দ্র সরকারের টেট পরীক্ষা যদি ধরি, সি-টেট যেটা রয়েছে, মানে বছরে ২ বার করে হয় সি-টেট পরীক্ষাটা। তো যাই হোক, যারা প্রথমবার দিচ্ছেন এবং কোয়ালিফাই করতে পারেনি, ২২-২৩ টেট দিয়েছিলেন, কোয়ালিফাই করতে পারেন, তাদেরকে আমি একটাই প্রধান কথা বলব, খুব বেশি কিছু বলব না। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ২২-২৩ টেট যারা দিয়েছেন তারা তো অনেকটা অভিজ্ঞতা জানেন। আর নতুন যারা টেট দিয়েছেন তাদের ক্ষেত্রেও বলি, একদম লোকের কথায় কান দেবেন না। কে কি বলল, হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো বা এরকম বলল যে আর এবছরে টেট হবে না। যতই বলুক সুপ্রিম কোর্ট থেকে টেট হবে না। এরকম কথা যদি শুনেন, ওই ২০২২ সালে ৪,৭০,০০০ যারা কোয়ালিফাই করতে পারেনি, ২৩ সালের টেটে ২,৮০,০০০ এর মধ্যে ২,৬০,০০০ এর বেশি কোয়ালিফাই করতে পারেনি। ওই সমস্ত লোকের কথা শুনে ভালো করে প্রস্তুতি নেয়নি বলে সেরকম আপনাদেরও অবস্থা হতে পারে যদি লোকের কথায় কান দেন। তাই লোকের কথায় কান না দিয়ে যারা প্রথমবার টেট দিচ্ছেন এবং যারা ২২-এ ২৩-এ কোয়ালিফাই করতে পারেননি, ২০২৬-এর ডিসেম্বরেই অবশ্যই টেট একটা কিন্তু হচ্ছে। এটা মেনে নিয়ে প্রস্তুতি নিন, কারণ এটা সুপ্রিম কোর্টের অর্ডার। আমার কথাও নয় বা পর্ষদ সভাপতিও বলেনি, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছে। তাহলে কিন্তু অবশ্যই প্রথমবার কোয়ালিফাই করে যাবেন এবং যে যত ভালোভাবে পরীক্ষাটা দিবেন, প্রথমবারে ধরুন ১০০ র উপরে পেয়ে গেলেন, ১১০, ১২০, যে যেরকম পেয়ে থাকবেন সেটাই তার ক্ষেত্রে সুবিধা। এবং টেটের সবথেকে বড় সুবিধা, একবার পাস করে গেলে এর ভ্যালিডিটি কিন্তু সারা জীবন। মানে আপনি ধরুন একবার পাস করে গেলেন, তারপর আপনার যেরকম একাডেমিক রয়েছে সেই হিসাবে আপনি পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ দেবেন, চাকরি পেয়ে যাবেন। যতদিন না ইন্টারভিউ হচ্ছে, ধরুন ২ বছর পরে হচ্ছে ইন্টারভিউ, কি ৩ বছর পরে হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু অন্য কিছু পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন, অন্য কিছু কোর্স করলে করতে পারবেন, অন্য পড়াশোনা করতে পারবেন অন্য বিষয়। তো এটা টেট পরীক্ষার সবথেকে বড় সুবিধা। তাই লোকের কথায় কান না দিয়ে ২৬ সালের ডিসেম্বরেই কিন্তু টেট হচ্ছে নিশ্চিত। এটা ভেবেই যদি প্রস্তুতি নিতে থাকেন,
কারো কথায় কান না দিয়ে আপনি সেটা বাড়িতেও প্রস্তুতি নিতে পারেন বিভিন্ন টেটের বই কিনে বা কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন অনলাইন, অফলাইন যেকোনোভাবে। তবে যেকোনোভাবে করুন বাড়িতে পড়ুন, টেটের যে সিলেবাস রয়েছে সেটাকে কমপ্লিট করুন। কারো কথায় কান দেবেন না। বিশেষ করে যারা টেট পরীক্ষা দেয়নি কখনো, প্রাথমিক শিক্ষকতার চাকরির সম্বন্ধে জানেন না, যাদের লক্ষ্য নয় প্রাথমিক শিক্ষক হওয়া, তাদের কথা শুনবেন না বা অন্য কারো কথাই শুনতে যাবেন না। ঠিক আছে? তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারবেন না। তো ২০২৬ সালে টেট হচ্ছে, এটা ভেবে প্রস্তুতি নিন। প্রত্যেকের প্রস্তুতি ভালো হোক, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। টেট কিন্তু হচ্ছেই। ভালোভাবে প্রস্তুতি নিন, অবশ্যই সফল হতে পারবেন।